হাই, কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে আমার নতুন সেটআপে। নতুন সেটআপ আর কি মানে আহামরি তেমন কিছুই না। আচ্ছা যাই হোক, আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে বেশ কিছু র‍্যান্ডম ভিডিওতে আমি রিঅ্যাক্ট করব। র‍্যান্ডম ভিডিও বা মিম যাই পাই সামনে, র‍্যান্ডম স্টাফস অনলাইন। বলতে না বলতেই লেটস গো! তোর বয়সটা কিন্তু আমি পার করে আসছি। সো রিলেটেবল। আচ্ছা এটা প্রবাবলি ডিপ জলের একটা ডায়লগ। ওকে, দিস ওয়ান এপিক। সেটা হচ্ছে থিঙ্কিং 24 ক্যান্ট সারপ্রাইজ মি এনিমোর। স্পেশালি 2024 না, স্পেশালি বলা যায় যে আগস্ট আমাদেরকে কি পরিমাণ সারপ্রাইজ করছে সেটা মানে বলার বাইরে। একের পর এক। তার মধ্যে আরেকটা হচ্ছে আমাদের রায়হান ভাই, আমাদের সবার প্রিয় না, স্পেশালি মেয়েদের প্রিয়। হি কেম ব্যাক ফ্রম প্রিজন। রায়হান ভাইকে এক্স্যাক্টলি কি কারণে আটক করা হয়েছিল আমি জানি না, মানে কোন ধারা বলে ওনাকে আটক করা হয়েছিল। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ওটা কি কোনো অশ্লীলতা ছড়ানোর জন্য নাকি মানে কেন? আমার যতদূর মনে পড়ে যে উনি 3-4 বছর না 2-3 বছর ওই করোনার টাইমে উনি প্রচুর নাচানাচি করতেন, বিভিন্ন গানের সাথে উনি নাচানাচি করতেন, শার্ট খুলে নাচতেন। তো মেয়েরা এগুলা খুব পছন্দ করতো, কারণ অলওয়েজ ইউজুয়ালি যেটা ঘটে যে হচ্ছে মেয়েরা নাচে, ছেলেরা দেখে। বাট এইখানে সিনারিও চেঞ্জ, যে হ্যাঁ মেয়েদেরও তো বিনোদনের দরকার আছে। অবতার হিসেবে চলে এসেছিলেন রেহান ভাই। মেয়েরা বিভিন্ন কমেন্ট করে যে এই গানে নাচো, রেহান ভাই নাচে, বলে যে এইভাবে নাচো, শার্ট খুলে নাচো, প্যান্ট খুলে নাচো। হি ইজ কাইন্ড অফ মেল ড্যান্সিং হোর অনলাইন। যাহার আমি তোর কোনো একটা মুভির ট্রেলারে আমি রিয়েকশন দিছিলাম, জয় বাংলা অর সামথিং। ভাই রে ভাই, এই মেয়েটা মানে নায়িকা কেন কিভাবে আই ডোন্ট নো যে ও কেমন নায়িকা হয়েছে, কেন নায়িকা হয়েছে, বা কি মুভি বা করছে। ও আচ্ছা, ওর শত্রু মুভির ট্রেলারে রিয়েকশন দিচ্ছিল। আচ্ছা ওয়াচ। ও যাহার আমি তো এইবারের বইমেলায় অথবা তার আগের বইমেলায় বই লিখছিল, কবিতার বই মনে হয় এবং সেটা উদ্বোধন করতে এসেছিলেন হচ্ছে ওবায়দুল কাদের স্যার। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়। অভিনয় দক্ষতা একটা জিনিস আমার ভালো লাগে যে ওবায়দুল কাদের স্যারের হাসি হি ইজ অলওয়েজ স্মাইলিং। দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিতু। ওবায়দুল কাদেরকে ঘুম না পাড়িয়ে বাসায় ফিরতেন না, যে একদম নিজের সন্তানের মতো। আর যদিও জানি না এটা কতটুকু সত্যি নিউজটা, যাই হোক এটার কোনো অথেন্টিক নিউজ পেলে আমি বলার ট্রাই করবো। নায়িকা হিসেবে দর্শকদের মনে স্থান নিতে না পারলেও ওবায়দুল কাদের স্যারের মনে স্থান পেয়ে গিয়েছিলেন। না, এটা ট্রু, এটা আমরা বাস্তবিক অর্থে দেখতেই পাচ্ছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মানে জেমসেরটা, এটাকে অনেকেই জাতিসংগীত হিসেবে চাচ্ছে। তারপর হচ্ছে আমার সোনার বাংলা আগের যেটা, সেটা অনেকে জাতিসংগীত হিসেবে চাচ্ছে। অনেক সিরিয়াস নোট যেটা কথা বলি, জাতীয় সঙ্গীতের ব্যাপারটা কি, আমরা রাষ্ট্র হিসেবে এখনো কি বল সংকট যে আমাদের ছিল বা গেছে, যে পরিমাণ ফাড়া গেছে আমাদের উপর দিয়ে, যে পরিমাণ ঝামেলা গেছে, যে পরিমাণ বিপদ গেছে, সো এখনো পর্যন্ত আমাদের আই থিঙ্ক আমাদের মেইন ফোকাস হওয়া উচিত রাষ্ট্র সংস্করণে। অনেক কিছুই এখনো ঠিকঠাক করা বাকি। সো ওগুলা বাদ দিয়ে জাতীয় সঙ্গীত নিয়ে পড়ে থাকাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। পরে ওইগুলো নিয়ে কথা বলা যাবে, বহু টাইম পড়ে আছে ভাই। বাট আগে আমাদেরকে প্রাইম ফোকাস অন্যদিকে দেওয়া উচিত। আপাতত একটু ক্ষান্ত দেন না ভাই, দেশটাকে ঠিক হইতে দেন, পরে করেন এগুলা নিয়ে মাতামাতি। অরুণা আপু, অরুণা বিশ্বাস দিদি, উনি হচ্ছে যে ঘটনাটা ঘটছে আমি সংক্ষেপে বলার ট্রাই করি। অরুণা বিশ্বাস দিদি সহ আর অনেকেই মিলে হচ্ছে একটা গ্রুপ ছিল তাদের, গ্রুপের নাম হচ্ছে আলো আসবেই। সো সেই গ্রুপে অরুণা বিশ্বাস দিদি আরো অনেকেই মানে ম্যাক্সিমাম ফ্লপ নায়িকারা ছিল। হ্যাঁ, স্পেশালি আমাদের ফিরদৌস ভাইয়া, তারপর হচ্ছে রিয়াজ ভাইয়া, আর কিছু বলা লাগবে, তারপরে রোকেয়া প্রাচী, তারপর হচ্ছে মানে যারা হচ্ছে ওই যে যখন হচ্ছে দেশের ছাত্ররা মারা যাচ্ছে আর ওনারা বিটিভিতে গিয়ে কান্নাকাটি করেছিল, ওনাদের এই গ্রুপটাতে তারা সংঘবদ্ধ হয়েছিল যে হচ্ছে তারা সরকারের পক্ষে ছিল, ছাত্রদের বিরুদ্ধে বা এগেইনস্টে কথাবার্তা বলতো। এখন আমার কথা হচ্ছে কি ভাই, যে হচ্ছে আপনারা ওকে গ্রুপ করছেন, ওকে ফাইন, আপনারা গ্রুপে আপনার সরকারের পক্ষ নিচ্ছেন, সেটাও ফাইন, কোনো প্রবলেম নাই। অফকোর্স পক্ষ থাকবেই, পক্ষ না হলে তো আর মানে জমলো কই, যে পক্ষ তো থাকবেই। কিন্তু কথা হচ্ছে এরা গ্রুপটাতে যা আমি সম্পূর্ণ চ্যাট আমি পড়ছি পুরো গ্রুপটার, সেটা হচ্ছে লিক হয়েছে অলরেডি ড্রাইভ। তো এখানে যেটা দেখলাম যে তারা নিজেদের কার্যক্রম করার চাইতে তারা ব্যস্ত ছিল হচ্ছে কে কি করলো না করলো এগুলো নিয়ে, যে অমুক মোস্তফা সরোয়ার ফারুকী কেন পোস্ট শেয়ার দিল, মোস্তফা সরোয়ার ফারুকী কেন এই কথা বললো, অমুক কেন লাল প্রোফাইল পিকচার আপলোড দিল, তারপর হচ্ছে আশফাক নিপুণ কেন ছাত্রদের পক্ষ নিল, তারপরে হচ্ছে সিয়াম আহমেদ কেন ছাত্রদের পক্ষ নিল, তারপরে হচ্ছে সাদিয়া আইমান কেন ছাত্রদের পক্ষ নিল। উল্টা মানে তাদেরকে লিস্ট করা হচ্ছিল যে অমুক ছাত্রদের পক্ষ নিচ্ছে, এদেরকে চিনে রাখতেছে, এদেরকে লিস্ট করো, সিচুয়েশন ঠিক হলে এদেরকে ধরা হবে। মানে এরা কি পরিমাণ নিকৃষ্ট মন মানসিকতার অধিকারী। আমার কথা হচ্ছে হ্যাঁ ফাইন, আপনারা দল করেন, আপনারা হচ্ছে গ্রুপ করেন, আপনারা সরকারের পক্ষে কাজ করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা নিজেদের কাজ না করে, নিজেদের কোনো হচ্ছে কি বলে কোনো অনুষ্ঠান বা হচ্ছে আপনাদের কোনো প্রোগ্রাম না রেখে আপনারা সারাক্ষণ পড়েছিলেন ও ছাত্ররা কি করলো, অমুক কি করলো, তমুক কি করলো, তাদের এগেনস্টে কথা বলা। এবং ভাই এরা হচ্ছে যদি সিচুয়েশন
অন্যরকম হইতো। এটাই ভাই, এরা ভাই এই মানুষগুলোকে ধরে ধরে এই মানুষগুলোকে হয় আয়না ঘরে ভরতো, অথবা না কোনো না কোনো প্রবলেম করতোই। সেটা শারীরিকভাবে যদি নাও হয়, অ্যাটলিস্ট হচ্ছে আপনার সিনেমার ইন্ডাস্ট্রিতে বা নাটকের ইন্ডাস্ট্রিতে প্রবলেম করতো মানুষগুলোকে। এদেরকে আসলে চিনে রাখা উচিত যে এরা হচ্ছে নব্য রাজাকার, এই নব্য রাজাকারগুলোকে চিনে রাখা উচিত। ইভেন এমন টাইপের একটা কথা বলছে যে যদি ওনাকে আস্ক যখন করা হয়েছে যে আপনি কি এটা বলছিলেন যে হচ্ছে ছাত্রদের মুখে গরম পানি দেওয়ার কথা, উনি এখন ঘুরাইতেছে বলছে না না না, কি কামানের গরম পানির কথা কি যেন আছে, উনি ভালো জানেন। ওকে, এই যে আরেক পোল্ট্রিবাজ হচ্ছে এই কি যেন এই মেয়েটার নাম, আরে বইও তো লিখছে না, ভাবনা। ওরে ভাই রে ভাই, ও একটা কি বলে একটা ফটো আঁকছিল, ফটোটা আমি পারলে দিয়ে দিব আশেপাশে কোথাও। সেটা হচ্ছে আবু সাইদকে সে মানে সব, সে বইও লেখে, সে আর্টিস্ট, সে নাটক করে, সে সব করে। হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস মুখ খুললেন জয়তিকা জ্যোতি নাকি যেন নাম, পুরো নাম এ হচ্ছে আরেক হোতা। আমি যদি পারি ওই স্ক্রিনশট গুলো নিয়ে আমি আলাদা কথা বলার ট্রাই করবো। আর এটা যে কতবার শুনছি মুরব্বি আরেকটা নতুন হয়েছে যে সোনামণি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্পিকার করতে হবে শিরিন শারমিন। এটা নিয়ে আর কি একটা ঘোলাটে পরিবেশ তৈরি হচ্ছে যে উনি তো সংশোধিত নাই, সো ওনার স্পিকার পদই তো নাই, উনি আবার পদত্যাগ কি করবে, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। যাই হোক, এটা আমি মাঝখানে আমি যে আমার স্টুডিও চেঞ্জ করার জন্য হচ্ছে এই মাঝখানে অনেকগুলো টপিক আমি মিস করে গেছি, কথা বলতে পারি নাই। মহামান্য রাষ্ট্রপতি উনি হচ্ছে কোনো একজন মেয়ের প্রোফাইলের কমেন্ট লিখছিলেন যে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ওইটার পরে শুরু হয়েছে যে পুরোনো ছবিতে নাড়াচাড়া দেওয়া শুরু হয়েছে, মানুষজনের বিভিন্ন পুরোনো ছবিতে গিয়ে কমেন্ট করা শুরু করছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। তার মধ্যে বেশ কিছু পুরোনো ছবি সামনে আসছে, তার মধ্যে আমরা একটু দেখার ট্রাই করি বা চেনার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের নোরা ফাতেহি। কি চেঞ্জ! আর জেফার এখন বর্তমানে ভাই সেই লোক, এটা আই থিঙ্ক পরিমণি বেস্ট। এটা জেফারের প্রাইম টাইম ছিল না জেফারের, তখন হচ্ছে পরিচিত ফেস বলতে ছিল জেফার আর সালমান মুক্তাদির, আর হাতে গোনা কয়েকজন ছিল তখন। এটা প্রবলি সামিরা খান মাহিয়া মাহি এটাও মাহিয়া মাহি, শাকিব খান। আই থিঙ্ক এটা তারও বরঞ্চ ভালো লাগতেছে আগের, তখন যে সাপের অভিনয় করতো শাকিব খান। মুরব্বি রেহানা ভাইয়ের নাচ পাওয়া গেল একটা, তেমন কিছু লাগে না, বাট এটা আই থিঙ্ক মেয়েদের ভালো লাগে বেশি। এই যে সব মেয়েদের কমেন্ট, একটা টিকটক পাওয়া গেল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করে দেখি। আরে আয় হায় শেট, ফেলে দিচ্ছে। ওকে, নেক্সট ডক্টর ইউনূস। গুড। সাকিব আল হাসান গ্রহণ না, ফেলে দিবে। আরে বাংলাদেশ টেলিভিশন আসছে নিপীড় পোল্ট্রিবাজি অন্যান্য যত যাই হোক, এনার চৌধুরী বলেন আর অন্য যে কোনো জায়গায় যত পোল্ট্রি দেখ, সবচেয়ে বেস্ট পোল্ট্রি ছিল হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের, যেখানে আগে হচ্ছে বিভিন্ন কি বলে নজরুল সঙ্গীত গাওয়া হইতো ওই আন্দোলনের টাইমে, সেখানে এখন সে বাংলাদেশ টেলিভিশনে হচ্ছে এখন এক্সপোজ করতেছে প্রিভিয়াস সরকারকে। দেখেন অবস্থা, হ্যাঁ, যখন যে সরকার আসে বাংলাদেশ টেলিভিশন তার খাটেই যায়, এরকম একটা অবস্থা। মানে কিছু তো করার নাই রে ভাই। ইয়েস, ভেরি স্যাড। পলানোর পর এনিওয়ে শুরু করে দিচ্ছে। এটা হচ্ছে কি লোকি সিজন 1 এর একসাথে 3 জনই ছিল। হাই রে ভাই, এই টপিকে কি পরিমাণ টিকটক হয়েছে, আমি টায়ার্ড হয়ে গেছি ভাই দেখতে দেখতে। সালমান এফ রহমান বাংলাদেশ, আই ক্যান ফিক্স ইউ। সালমান এফ রহমান বলছিল যে আমাকে ছেড়ে দেন, আমি বাংলাদেশকে ঠিক করে দিচ্ছি। এখানে মাত্র কত 6টা 40-50টা আমি নিজেই দেখছি। সো কি পরিমাণ টিকটক। আর এই যে বেস্ট, আচ্ছা একটু চেনার ট্রাই করি। এইটা প্রবলি একবারে এই পাশে হচ্ছে সালমান এফ রহমান, সম্ভবত আইনমন্ত্রী আনিসুল হক স্যার, ডাক্তার দীপমণি, তারপরে পলক চাচ্চু, হচ্ছে সাবেক বিচারপতি মানিক। Him who still can't forget her after destroying his life. সাবেক বিচারপতি মানিক স্যার, উনি যখন ধরা পড়ছিলেন তখন এই মিমটা ভাইরাল হচ্ছিল। আমি যতদূর যা নিউজ পাইছি বা শুনছি যে স্যারের একদম কিভাবে বলি শব্দগুলো, অন্ডকোষ কি বলে স্ক্রোটাম ছিঁড়ে ফেলছে প্রবলি, মানে পিটুনি দিয়ে মানুষজন। আমার ভাবতেই কেমন জানি গা হির হির করে। এটা খুবই অমানবিক হয়েছে কাজটা। এই যে একটা বেস্ট মোটামুটি রাত্রেবেলা কিছু নিয়েছি, লাঞ্চ এবং ডিনার আমি ভালো পেয়েছি, কিন্তু আপনি সাকিব আল হাসানের নামে একটা মামলা হয়েছিল, হত্যা মামলা হয়েছিল বলতে কি এখনো হয়তো চলমান। সো এটা নিয়ে আর কি, যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে যারা অনেক 2 নম্বরে কাজকর্ম করে বেড়াইছে, আমি সাকিব আল হাসানের কথা বলতেছি না, ধরেন র্যান্ডম অল ওভার, যারা 2 নম্বরে করে বেড়াইছে বা ঝামেলাঝাটি করে বেড়াইছে বা লুটপাট করে খাইছে, তাদের বিরুদ্ধে হচ্ছে হ্যাঁ মামলা হোক, ঠিক আছে, বাট যেন সত্য মামলা হয়, আগের ঘটনায় যেন রিপিট না হয়। যে আগে কিরকম করছে, যে প্রিভিয়াস সরকার এসেই কি করছে, অনেকের নামে অনেক মিথ্যা মামলা দিয়ে আটকায় রাখছিল। সো এই কাজটা যেন রিপিট না হয়, আবার যেন সেম ঘটনায় না ঘটে। তারপরে যে একটা টিম হচ্ছে বন্যার ত্রাণ দিতে গিয়ে হচ্ছে ট্যুর টাইপ করে ফেলছিল, এটা কথা বলছি অলরেডি। ডার্ক, এটা জোস বানাইছে।
আসলে কোনটা সত্য ইতিহাস সেটা আমিও জানি না। বিভিন্ন কথাবার্তা চলে আসতেছে সামনে, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেও বিভিন্ন কথাবার্তা, যে উনি আগে হিন্দু ছিলেন, পর মুসলমান হয়েছে, এই টাইপের কথাবার্তা। মানে এন্ড অফ দ্য ডে কোনটা, এই যে এটা নিয়ে মিমও হয়েছে, এই মিমটা জোকস। ওই যে ক্ষমা চাইতে আসছিল, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতে, বোরকা পরে আসছে ক্ষমা চাইতে। এটা একটু র্যান্ডম হয়ে গেছে হয়তো, বাট আমি স্পেসিফিক টপিক বাই টপিক কথা বলার ট্রাই করবো এখন থেকে। এটা জাস্ট র্যান্ডম, আমি জাস্ট নতুন সেটআপে বসলাম, ভাবলাম একটু রিয়াক্ট করি। যাই হোক, ভালো থাকুন সবাই।